আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। এখন বাজে দুপুর 12টা। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু রান্না করছে, আর এটা আমার ভীষণ পছন্দের একটি শাক। এটা হলো ঢেকি শাক। আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকটিকে কি বলে থাকেন আমি জানি না, বাট এটা আমার এতটাই পছন্দের একটি শাক যে এই শাকটি হলে আমার আর কিচ্ছু চাই না। এদিক থেকে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, এটার ভর্তা করা হচ্ছে। তো এখানে কাঁঠালের বিচিটাকে শুকনো খোলায় টেলে নিয়ে তারপর সেটাকে অর্ধ ভাঙা করে দেন এখানে পেঁয়াজ, মরিচ, সর্ষের তেল, লবণ এই সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নেওয়া হয়েছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন সেই ঢেঁকি শাক, যেটা কিছুক্ষণ আগে ভাজি করা হলো। ঢেঁকি শাকটা এতটাই পছন্দের আমার, এটা যতবার আপনাদেরকে দেখাচ্ছি ততবার আমার জিভে পানি চলে আসছে। আমার এই শাকটা সবচেয়ে পছন্দের একটি শাক। তো এটা দেখে আমি আর ওয়েট করতে পারছি না, এখন আমি লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য আজকে প্লেটের মধ্যে একটু ভাত বেশি করেই নিয়েছি, যেহেতু এই শাকটি আম্মু রান্না করেছে। এখন এই শাকটি দিয়ে প্রথমে আমি দেখতে পাচ্ছেন আমার প্লেটের মধ্যে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এপাশ থেকে রয়েছে ঢ্যাঁড়স আর মাছ দিয়ে একটি তরকারি। তো সব তরকারিগুলোই আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর আজকের না খাবারগুলো একদম সব গ্রিন, শাক গ্রিন, এদিক থেকে ঢ্যাঁড়স আর মাছ, ওই তরকারিটাও গ্রিন। আর তার সাথে রয়েছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির এই ভর্তাটাও নিয়ে নিলাম এক সাইডে। এই তো প্রথমে আমি যেই ঢেঁকি শাকটা আজকে রান্না করা হয়েছে সেটা দিয়ে আমি খাবো, কারণ ঢেঁকি শাকটা এটা হলে, ওই যে বললাম শুরুতে, এটা হলে আমার আসলেই আর কিছু চাই না, সত্যিই কিছু চাই না। ঢেঁকি শাকটা দিয়ে প্রথমে খাচ্ছি, দেখুন একবার। ভীষণ ভীষণ মজা। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের লাঞ্চের এই মুহূর্তটুকু, কারণ আজকের লাঞ্চটি খুব সাধারণ হলেও এটা আমার কাছে ভীষণ পছন্দের একটি প্লেটার। কারণ এখানে আমার পছন্দের ঢেঁকি শাক রয়েছে, সেই সাথে রয়েছে বিচির ভর্তা, রয়েছে ঢ্যাঁড়স, মাছ দিয়ে একটি তরকারি এবং রয়েছে ডিম ভাজি। এবার ডিম ভাজি দিয়ে একটু ঢেঁকি শাকটা খেয়ে দেখছি। ঢ্যাঁড়সও কিন্তু আমার ভীষণ পছন্দের একটি ভেজিটেবল। আর বিচির ভর্তা, সেটা নিয়ে আর নাই বা বললাম। বিচির ভর্তার প্রেমে কোনো বাঙালি পড়েনি, তেমনটাও খুঁজে পাওয়া হয়তো অনেক বেশি মুশকিল। কারণ বিচির ভর্তাটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই খেতে ভীষণ পছন্দ করে। এখন বেজে গিয়েছে বিকেল 4টা। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু বুন্দিয়া বানিয়ে রেখেছে। এই বুন্দিয়াগুলো স্বপ্নতে পাওয়া যায় কিনতে, সেখানে ড্রাই অবস্থায় পাওয়া যায়। তারপর বাসায় এনে এটাকে আপনি শিরার মধ্যে ভিজিয়ে গরম মশলা দিয়ে সুন্দরভাবে জাল করে নিলেই এরকম সুন্দর, মানে ফুলকো ফুলকো নরম সফট বুন্দিয়া তৈরি হয়ে যায়। তো এই বুন্দিয়াগুলো আম্মু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, এখন এটা আমি খাবো। আর আজ এত গরম পড়েছে, ফ্রিজ থেকে বের করে এই ঠান্ডা ঠান্ডাটা খেতেই কিন্তু ইচ্ছে করছিল। তো সেই জন্য ভাবলাম যে একটু খাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। এই তো। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখন বেজে গেছে সন্ধে 7টা। রাতের জন্য আম্মু রুটি বানাচ্ছিল, আর আম্মু বলছিল আমাকে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এগুলো একটা বক্সের মধ্যে রেখে টেবিলের মধ্যে নিয়ে গিয়ে রাখো। তো আমি এদিক থেকে একটি বক্স নিয়ে চলে এসেছি। এবার রুটিগুলো এক এক করে সেই বক্সের মধ্যে ভাঁজ করে রাখার চেষ্টা করছি। রুটিগুলো এভাবে রাখলে এগুলো ঘেমে যায় না। আর বাহিরে প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে এখন ঝড় বৃষ্টি কিছু একটা হতে পারে। আসলে আজ সারাদিন এত পরিমাণ গরম ছিল, এই রকমের বাতাস আর বৃষ্টির আসলেই প্রয়োজন ছিল। এখন যদি বৃষ্টি নামে তাহলে তো ভালোই হবে, একটু স্বস্তি মিলবে আসলে। আর মনসুনের সময় এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে, কখনো রোদ, কখনো আবার দমকা বাতাস, হঠাৎ ঝুমঝুম করে বৃষ্টি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।